This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নৈরাজ্যের বাংলাদেশে কট্টরপন্থীদের টার্গেটে শিল্পীরাও। ধানমন্ডি থেকে গ্রেফতার বাংলাদেশের অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে। জ্বালিয়ে দেওয়া হয়েছে শাওনের বাড়িও। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী সোহানা সাবাও। বাংলাদেশে অশান্তি অব্যাহত। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও ভাঙচুর। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পদ্মাপাড়ে অশান্তির আগুন, এবার আগুন প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতেও। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ সেলিমের বনানীর বাড়িতেও আগুন। নিরাপত্তাজনিত কারণে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ও। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাড়ি এবং ঢাকা পুলিশের কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতেও হামলা এবং ভাঙচুরের খবর এসেছে। অবশেষে ঘুম ভেঙেছে, তবে পুরোপুরি নয়। মুজিবের বাড়ি ধ্বংস করা নিয়ে দায়সারা বিবৃতি ইউনূস সরকারের। ভাঙচুরের দায় হাসিনার ওপরেই চাপালো ইউনূস সরকার। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে হাসিনার উস্কানিমূলক বক্তব্য, আর সেই কারণেই জনমনে ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এভাবে, এমনটাই দাবি অন্তর্বর্তী ইউনূস সরকারের। অশান্ত পদ্মাপাড় বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় কড়া বার্তা নয়াদিল্লির। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করল ভারত। শেখ মুজিবুর বাড়ির বাঙালির কাছে গর্বের উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। নয়াদিল্লির জারি করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বঙ্গবন্ধুর বাড়ি। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। প্রতিক্রিয়া দিল্লির। কথা বলবো, আমাদের সঙ্গে সুমন করলেন ভদ্র রয়েছেন। সুমন, গতকাল রাতে মানে দিনভর তার ২৪ ঘন্টা আগে পর্যন্ত, ২৪ ঘন্টা আগে থেকে শুরু হয়েছে ধ্বংসলীলা। সেই ধ্বংসলীলা চালানোর পর গতকাল রাতে ইউনূসের সরকার একটা দায়সারা বিবৃতি দিল। বিবৃতিতে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর এবং গোটা বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালানোর দায় চাপিয়ে দেওয়া হলো হাসিনার ওপরেই। একেবারে দেখো, প্রথম বিবৃতিটা দেওয়া হয়েছিল যে এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষিত নয়, এবং এই বিষয়টা দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু রাতের দিকে আরো একটা বিবৃতি জারি করেছে ইউনিস প্রশাসন। তাতে পরিষ্কার হয়ে তারা জানিয়েছে যে এগুলোর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। শুনুন, তাহলে আমার প্রশ্ন, তাহলে কি এই ধ্বংসলীলা, এই তাণ্ডব কোথাও একটা ইউনূস সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল? এই বিষয়টা তা নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বলা হচ্ছে, কিন্তু এর পেছনে রয়েছে জামাত শিবির। এবং গোটা ঘটনাটা কিন্তু হঠাৎ করে একটি জায়গায় হয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৭১-এর যে ইতিহাস, তাকে কিন্তু খুব মানে ভালোভাবেই এবং জেনে বুঝে তাকে কিন্তু ধূলিসাৎ করার চেষ্টা হয়েছে, এবং ধূলিসাৎ অনেক জায়গায় করাও হয়েছে। শেখ মুজিব, ৭১-এর স্বাধীনতা, সব মিলিয়ে বাংলাদেশের বাঙালি জাতি যেটা নিয়ে গর্ব অনুভব করে, সেই জায়গাগুলোকে বেছে বেছে আঘাত করেছে। কারা আঘাত করেছে? এই জামাত শিবিরের লোকরা। কারা এই জামাত শিবির? যারা ৭১-এর স্বাধীনতাকে নিয়ে তারা মানেন না, পাকিস্তান পন্থী যারা পাকিস্তান বাংলাদেশ থেকে যখন আলাদা হয়ে যায় সেই সময় যারা রাজাকারের ভূমিকা পালন করেছেন, তাদের প্রচ্ছন্ন মদতে তাদের জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এটা কিন্তু এখন জলের মতো পরিষ্কার। ইউনিস প্রশাসন যদি আটকানোর কোনো চেষ্টা করতো, কোথাও একটু জায়গায় আটকানো করতো, সেনা ছিল, পুলিশ ছিল, কোথাও কিছু করেননি। ফলে গোটা ব্যাপারটা কিন্তু ঘটেছে অত্যন্ত সুচারুভাবে ঘটেছে এবং প্ল্যান মাফিক ঘটেছে। তা না হলে প্রত্যেকটা শেখ মুজিব অস্তিত্ব যেখানে রয়েছে, ৭১-এর ইতিহাস বিজড়িত যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু একটা টাইম একসাথে ধ্বংস করার চেষ্টা করা যায় না। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো।
শেখ মুজিবুর ধানমন্ডির বাড়িতে মৌলবাদীদের তাণ্ডব, প্রতিবাদে একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের। 10 ফেব্রুয়ারি দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক। 17 তারিখ বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। 18 তারিখ দেশ জুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে। উগ্র জঙ্গি মুক্ত দেশ গড়তে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে ছাত্রলীগের তরফে। আচ্ছা, বাংলাদেশ কি তাহলে পুরোপুরি তালিবানিদের পথে? রংপুরে বাতিল মহিলা ফুটবল ম্যাচ। গতকাল তারাগঞ্জে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। জয়পুরহাট মহিলা ফুটবল দলের মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী মহিলা ফুটবল দলের। ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ই দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়েছিলেন, কিন্তু খেলা শুরুর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাগঞ্জ উপজেলা সভাপতি আশরাফ আলী মাঠে উপস্থিত হয়ে মাইকে ঘোষণা করে বলেন ম্যাচ যেন বন্ধ করে দেওয়া হয়। তিনি ম্যাচ বন্ধ করার দাবি জানান। এরপরেই আয়োজকদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এই তর্কই ধীরে ধীরে সংঘর্ষের রূপ নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে এবং ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। আফগানিস্তানে তালিবানি বর্বরতা আমরা বারবার দেখেছি। এখন সেই বর্বরতার আমদানি হয়েছে বাংলাদেশে। যিনি দেশটাকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। গুঁড়িয়ে দিল আন্দোলনকারী ছাত্র জনতা। প্রকাশ্যে মহিলাকে ধরে টানাটানিও চলল। শান্তির প্রতীক নোবেল প্রাপক ইউনুস কি চোখ বুজে রয়েছেন? 2001 সালের মার্চ, আফগানিস্তান জুড়ে তালিবানি বর্বরতা। বামিয়ানের বুদ্ধ মূর্তি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল তালিবান। নক্কারজন ধ্বংসের ছবি দেখে গর্জে উঠেছিল দুনিয়া। সেই বিষাক্ত তালিবানি ধোঁয়া বাংলাদেশে। বুধবার রাতে তালিবানি বর্বরতা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। গত বছর 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের দিনই 32 নম্বর বাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন লাগানো হয়। গণ অভ্যুত্থানের 6 মাস পূর্তি ছিল বুধবার। যেটুকু বাকি ছিল তাও একেবারে শেষ। পুলিশ যায়নি, সেনা যায়নি, দমকলও যায়নি। সব দেখেও অন্ধ প্রশাসন, অন্ধ ইউনুস। বঙ্গবন্ধুর এমন দুর্দশা দেখে এক প্রতিবাদিনী এগিয়ে গিয়েছিলেন বৃহস্পতিবার সকালে। তার ভয়াবহ হাল করে ছেড়েছে দুর্বৃত্তরা। চর চাপড়া, চুল ধরে টান, জামায় হাত, চোখে ধুলো ছুড়ে দেওয়া, কিছুই বাদ যায়নি। কারা করলো এরকম? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একসময় যারা নাম কুড়িয়েছিল তারাই ধ্বংসের নেপথ্যে। ভাঙচুরের মধ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। শেখ মুজিবের দেওয়াল চিত্রের ওপর যথেচ্ছ লাঠি চালানো হয়। অসম্মান করাই মূল উদ্দেশ্য। পরে বুলডোজার এনে বাড়ি ভাঙা শুরু হয়, লক্ষ্য যাতে বাড়িটাই অবশিষ্ট না থাকে। কেন করলো এরকম? বুধবার রাতে অডিও ভাষণ দেন শেখ হাসিনা। এই খবর প্রচারিত হতেই বুলডোজার অভিযানের ডাক দেওয়া হয়। শুধু মুজিবের ধানমন্ডির বাড়ি নয়, হাসিনার বাসভবন সুধা সদন, খুলনার শেখ বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। আক্রান্ত একাধিক আওয়ামী নেতা। বরিশালে প্রাক্তন মেয়র সাদিকের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা বাড়লেও ধানমন্ডির বাড়িতে দুর্বৃত্ত দাপট থামেনি। গলার শির ফুলিয়ে দুষ্কৃতীরা বলছে, উনি কিন্তু একটা উস্কানি দিচ্ছে। ওনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নাই। সেক্ষেত্রে ছাত্র জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আছি, এটা তার প্রমাণ। বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী নেতা
নিরাপদ থাকবে যদি এই খুনি হাসিনার পক্ষ নিয়ে কোনো ষড়যন্ত্রের যাতে সম্পৃক্ত না হয়, যদি হয় তাদের প্রত্যেকের পরিণতি এই বাড়ির মতো হবে। আমরা যে এখনো রাজপথে আছি, আমরা এখনো যাইনি, সেই বার্তা আমরা এখনো ওনাদের কাছে পৌঁছে দিতে চাই। দিনভর ভাঙচুর চলছে চুরিও। হাতের সামনে যে যা পেয়েছে নিয়ে চলে গিয়েছে। একটি নারকেল গাছ কাটতে আর সেই নারকেল নিতেও চরম হুড়োহুড়ি। বঙ্গবন্ধুর ভাঙা বাড়িতে শৌচাগার বানানোর দাবিও উঠেছে। এটা যাতে শৌচাগার করা হয়, যাতে এটা থেকে শিক্ষা নিতে পারে পরবর্তী সরকার যেই আসুক। আমি বলবো যে তার কিছু ক্ষতচিহ্ন এখানে রেখে দেওয়া উচিত, যাতে পরবর্তী যে শাসক গোষ্ঠী আসবে তারা জনগণের ম্যান্ডেটের বাইরে জন্য কোনো কাজ না করে। যার জন্য স্বাধীনতার স্বাদ তার বাড়িতেই হামলা করে এমন উল্লাস কট্টরপন্থীদের। বাংলাদেশ কি তালিবানি বর্বরতাকেও হারিয়ে দিচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেশবাসীর কাছে বিচার চাইলেন শেখ হাসিনা। ইউনূস সরকারের আপত্তি উড়িয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকেই গতকাল বাংলাদেশ সময় রাত 9টায় আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন মুজিব কন্যা। সেই অনুষ্ঠানেই কান্না জড়ানো গলায় হাসিনা ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনায় দেশবাসীর কাছে বিচার প্রার্থনা করেন। বলেন, আমার বাবার দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, আমি দেশের জন্য জীবনের সবকিছু ত্যাগ করেছি। প্রিয় দেশবাসী, আপনারাই বিচার করুন কি অপরাধ করেছি আমরা।